জন্মের পরের থেকে শৈশবে আমাদের কোনো কাজ নাই। বলেন শৈশবে কি নেই? কাজ নাই। শৈশব হইল জ্ঞানের বয়স। বলেন শৈশব কি? জ্ঞানের বয়স। যৌবন হইল কাজের বয়স। তাই গোলামি শুরু হবে যৌবন থেকে। যৌবন কখন থেকে শুরু হবে? যেদিন শিশুর দেহে ওই পানি আসবে, যেই পানি দিয়ে শিশুর জন্ম হয়। মানুষ তৈরি হয় সোনা চাঁদি হীরা কাঞ্চন মণিমুক্তা দিয়ে, না পানি দিয়ে? বলেন পানি দিয়ে। তো যেদিন আপনার শিশুর দেহে ওই পানিটা আসবে, যেই পানি দিয়ে কি হয়? শিশুর জন্ম হয়। ওই দিন আর তাকে শিশু বলার সুযোগ নাই, ওই দিন সে শিশুর বাবা হয়ে গেছে। এটাকে আমরা বলি বালেগ হয়েছে। আরে বালেগ হয়েছে মানে দেহে একটা পানি আসছে, এই পানি দিয়ে কি হয়? শিশুর এটা বয়সের সাথে সম্পৃক্ত না। বালেগ হওয়াটা এই পানির সাথে সম্পৃক্ত। হইতে পারে 14 বছরে, হইতে পারে আরো 20 বছরে। যখনই দেহে ওই পানি হয়, যে এই পানি দিয়ে শিশুর জন্ম হয়, তখন আর তাকে শিশু বলা যাবে না, তখন সে যুবক হয়ে গেছে। এই দৃষ্টিকোণে আমাদের দেশে কি কয় না, শিশুর যদি গন্ডগোল করে, হ্যাঁ কিশোর গ্যাং। সরকার বা আন্তর্জাতিক লেভেলে কিশোর গ্যাং আছে। কিশোর গ্যাং এরা যদি খুন করে, এরা খুনই নয়। কেন? কোনো জায়গায় আছে 22 বছরের নেচে হইলে এতে এখনো কিশোর। বাংলাদেশে 18 যদি নিচে হয় তাহলে কিশোর। তো এত যদি খুনি হয়, খুনি হইলে এতে শিশু। তো কি করতে হবে? যেন এতে মার্ডার করিও, মার্ডার কেসের আসামি। বলেন একবার এই জামিলা লয়ে আমাদের দেশের স্বরাষ্ট্র এক মন্ত্রী ছিল, কোথাও এই আইনকারে কমাই যদি 15-16 বছর করণ যাইত, তো কিছু কিশোর গ্যাংকের দমন যাইত না। কথা বুঝলেন? এখন আইনে দমন যায় না। তাই আমাদের চতুর মানুষগুলা ওই বয়স্ক মানুষের ক্যাডারে না বানায়, ছোট হোলারে লেলাই দিছে। তো এগুলোটা যখন লেলিয়ে দিছে, তো এগুলো যদি কারোরে বেইজ্জত করে, কারোরে খুন করে, তো কিশোর হিসাবে সাজার মালিক হয় না। কিন্তু ইসলাম এটা বলে না। ইসলাম বলে কি? যেদিন তার দেহে শিশু জন্ম দেওয়ার পানি হয়, ওই দিন থেকে তাকে প্রাপ্তবয়স্ক ধরা যায়। এবং এটাই যুক্তিযুক্ত আমার মনে হয়। তখন আমাদের কাজগুলো সহজ হয়ে যায়। তো যেদিনে আমরা বালেগ হয়েছি, ওই দিন থেকে আমাদের গোলামি শুরু হয়েছে। বলেন তো এখন কাজ করবো যৌবনে, কিন্তু কাজের জন্য জ্ঞান লাগে। বলেন কি লাগে? তাই শৈশব হইল জ্ঞানের বয়স, আদৌ শৈশব কাজের বয়স নয়। কিন্তু কাজের বয়স হইল যৌবন। তো যৌবনে কাজ করতে হইলে জ্ঞান তার আগে নিতে হয়, এই জন্য কাজের আগে জ্ঞান লাগে। তো আল্লাহ শৈশব দিছেন জ্ঞানের জন্য, যৌবন দিছেন কাজের জন্য। তো কাজের আগে জ্ঞান হবে। ঠিক আছে ভাই? কথা কি বুঝতে পারছি আপনারা? এই জ্ঞান হবে। তো এই জ্ঞান শিশু শৈশবে নিজ থেকে নেওয়ার কোনো সুযোগ কি নাই। তাই আমরা যারা বাবা মা, আমাদের উপরে ফরজে আইন, দায়িত্ব, নৈতিক দায়িত্ব, আমাদের সন্তানগুলোকে জানলে কত কোটি শুক্রাণু থাকে। মাশাআল্লাহ। তো এখন এক ফোঁটা কত কোটি শুক্রাণু থাকে বলো? আপনি বলে দিলে আমি বলে দিব আর তুমি বলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এটা জানি আমি, জানি। আল্লাহ দোয়া পড়েন আলহামদুলিল্লাহ। হ্যাঁ দোয়াটা বিপদে বিকলাঙ্গ দেখলে আফানি, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা তালাকা বিহি ওয়া ফাযালানি আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফযীলা। কখন যে আল্লাহ আর কি করে এটা তো বোঝা বড় কি কঠিন। এই জন্য হাসার বিষয় না, বিষয়টা হলো আমাদের খুব গভীর থেকে বুঝার যে আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো। তো বলছিলাম যৌবন আমাদের কিসের বয়স? কথা বল, কাজের বয়স। তো কাজের আগে কি নিতে হয়? জ্ঞান নিতে হয়। তো জ্ঞান তো শিশু নিজ থেকে নেওয়ার মতো কোনো বুঝ নাই।
তাই আমাদের প্রত্যেকটা বাবা মার দায়িত্ব আমাদের সন্তানগুলোকে জ্ঞান দেওয়া। এখন জ্ঞানটা আমরা কি দেব শৈশব থেকে? তাই একটু আগে আলোচনা করছি, আমাদের জগৎ তো আছে একটা, এটা সামনে আরেকটা। তাই আমার সন্তানকে ইহকালের তার জীবন ধারণের যে জ্ঞানের প্রয়োজন, এই জ্ঞানও বাবায় দেওয়া তার উপরে জরুরি। আবার পরকালে দিনের শিক্ষা কাজে লাগবে। তাই দিনের জ্ঞান, জড় জ্ঞান, দুইও জ্ঞান আমাদের সন্তানকে দান করা আমরা বাবা হিসাবে আমাদের উপরে কি নৈতিক দায়িত্ব। এই শিক্ষাগুলোকে সমন্বয়ের মাধ্যমে যদি আমরা আমাদের সন্তানগুলোকে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের ইহকাল পরকাল দোনোকাল ধন্য হবে। এই জন্য ইসলামের বিধান হইল কোরআনের প্রথম জ্ঞানের বাবদে কোরআনের প্রথম 5 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ুন আপনার রবের নামে, বলেন কার নামে? তাই আমরা যারা মুসলিম, আমাদের সন্তানের হাতে খড়ি হবে রবের নামে। কার নামে? সে যাই পড়বে কিন্তু রবের নামে পড়াটা হবে। তাই আলিফ বা তা যদি পড়ে তাও রবের নামে, এবিসিডি যদি পড়া হয় তাও হবে রবের নামে, জড়বিদ্যাও রবের নামে হবে। তাই হাফেজ আলেমও হবে রবের নামে, ডাক্তার মাস্টারও হবে, বলেন আমার সাথে, রবের নামে। ইঞ্জিনিয়ারিং বিদ্যা পড়বে কার নামে? রবের নামে। তাই প্রত্যেকটা শিক্ষা আমাদের জন্য জরুরি। এই জন্য আমাদের দেশে একটা বিভক্তির কারণে আমাদের মাঝে দূরত্ব হয়েছে। ধর্মীয় শিক্ষা কেউ শিখলে, যারা জড়বিদ্যায় শুধু বিদ্যান, ওনারা মনে করে যে এটা পড়ি লাভ কি। আবার ধর্মীয় বিদ্যা যারা খুব বেশি উৎসাহী হন, আবার জড়বিদ্যার প্রতি ওনারা আবার নিরুৎসাহী। ঠিক না বেটি? এই শ্রেণীবিদ ইসলামের দৃষ্টিতে নয়। কিরকম? আমাদের সন্তানগুলোকে নিয়ে আমরা সমন্বয় করব। আমাদের সব শিক্ষার প্রয়োজন, যেমন আমার হাফেজের প্রয়োজন, আমার আলেমের প্রয়োজন, আমার ডাক্তারের প্রয়োজন, আমার জাতি বা ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন। এই প্রয়োজন পরস্পরে আমরা একজন আরেকজনের পরিপূরক। একজন একজনের কি পরিপূরক। কেমনে আমরা পরিপূরক? একজন স্বস্থানে উনি আমার আর আপনার বড় প্রয়োজন। এই প্রয়োজনটা বুঝতে একটা উদাহরণ দিলে তো আপনি বুঝবেন। আপনি গাছ কাটবেন, তো গাছ কাটতে গেলে যদি আপনার ব্লেড থাকে, তো ব্লেড হচ্ছে একটা হাতিয়ার। ব্লেড দিকে আপনার গাছের গোড়া কাটা যাবে, ছুরি দিয়ে কাটা যাবে, দা দিয়ে কাটা যাবে। তো আপনি যদি গাছের গোড়া কাটতে যদি মনে মনে এই ছুরিরে, ব্লেডেরে, দাঁড়ে এই তুচ্ছ ভাবে, তোর কি কাম? তোর যদি তো আর গাছের গোড়া কাটা যায় না, তাহলে তো তোর কোনো দাম নাই। তো আপনি এটাকে দুর্ভাগ্যে পারেন। আচ্ছা ঠিক আছে, তো কিসের প্রয়োজন? কুড়েলের প্রয়োজন। তো কুড়েল যদি না থাকে, করাতের প্রয়োজন, বড় করাত। দাঁড় করে আনো, কুড়েল ছাড়া গোড়া কাটা যাবে না। ভালো। যদি আপনি ফাতি ডেল কাটতে যান, এখন কি কুড়েল দিয়ে কাটবেন 2.5 কেজি? তখন দাঁড় প্রয়োজন। ঠিক না বেটি? আচ্ছা, আপনি যদি কোনো কারণে চুল কাটতে যান, তখন কি দা দিয়ে চলবে? তখন ব্লেডের প্রয়োজন। দেখেন, তাহলে বোঝা গেল প্রত্যেকটা জিনিস স্বস্থানে খুবই প্রয়োজন। আপনি যদি বুঝতে ভুল করেন তাহলে নিষ্প্রয়োজন। গাছের গোড়া কাটতে ব্লেড দিয়ে যদি ভাবেন, ব্লেড কোনো কাজের নয়। তাই অপমান করতে পারেন ব্লেডকে, কিন্তু যখনই চুল কাটতে যাবেন তখন কিন্তু ব্লেড খুঁজতে থাকবেন। আচ্ছা, ব্লেডটা যদি আপনি খোঁজেন, ব্লেড হাতে নিলে ব্লেড যদি আপনারা বলে কাম কি আমার, কুড়েল নেন, কুড়েল নেন। যেহেতু একটু আগে আমার অবহেলা করছেন, আমি নাকি বেকামি, তো আপনার কুড়েলে যখন দামি, তো আপনি কুড়েল নেন। তখন আপনার বুঝে আসবে ওই সময়ে যে আমি ব্লেডকে তুচ্ছ ভাবছি, এটা আমার ঠিক হয় নাই। কারণ প্রত্যেকটা জিনিস তার আপন আপন কাজে খুবই প্রয়োজন, তার কোনো বিকল্প নাই। তার কোনো কি নাই? বিকল্প নাই। কথাটা আমি বুঝতে পারছি। তাই আমাদের ডাক্তারের প্রয়োজন। ডাক্তার যদি হাফেজকে অবজ্ঞা করে, তাহলে উনি বুঝতে ভুল করছে। হাফেজ যদি
ডাক্তারকে অবজ্ঞা করে, তাহলে উনিও বুঝতে ভুল করছে। আমার পেটে টিউমার, ও হাজার হাফেজরা একত্র করলে আমার টিউমারটা অপারেশন করতে পারবে? পারবে না, অক্ষম। কয় লক্ষ শুধু শুধু ডাক্তার একসাথে হইলে খতমে তারাবি পড়াইতে পারবে মসজিদে? পারবে না। শরীয়তের মাসালা আলেমের প্রয়োজন। ভাই কথা আমি বুঝতে পারছি। তাই আমরা স্ব জায়গায় সবাই প্রয়োজন। আমরা সবাই মিলিয়েই এই দুনিয়ার ঘরানাতে আমার দিনের দুনিয়ার যাবতীয় প্রয়োজনগুলো মিলেমিশে আমরা পূরণ করব। তাই আমাদের কর্মজীবনে জ্ঞান হবে, শৈশবেও ভুলে গেছি, জ্ঞান হবে, শৈশবে জ্ঞান নেব। আমরা এখানে ভাগ করব, ভুল বুঝবো না। কেন ভাগ করব? এরে ভাই, একজনকে দিয়ে দুনিয়ার সব কাম কি হয়? বলেন বলেন, হয়? ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি কোনো শিক্ষা আছে? এখন আমার অসুখ যদি হয়, যদি ইঞ্জিনিয়ারকে বলি ভাই একটু ভ্যাকসিনেশন করে দেন, উনি বলবে আমি পারিনি। আরে কি পড়ালেখা করলেন, পারেন না কেন? তাহলে ইঞ্জিনিয়ারিং কলেজে ডাক্তারি বিদ্যা ঢুকাই দেন, আপনি বলবেন না ভাই এটা বোকামি। কেন? জেনারেল শিক্ষা একটা পর্যায়ে, পরে যখন শ্রেণীভেদ হবে তখন যে লাইনে যাবে ওইটারই ফোকাস হবে। আরে ভাই কথা বুঝতে পারছি? এটা কি কোনো দোষের কথা হলো? ডাক্তার যদি আমার 5 তলা ভবনের প্ল্যান না করতে পারে, এটা কি উনার জ্ঞানের অক্ষমতা? আর ইঞ্জিনিয়ার যদি আমার জ্বর হয়েছে কি ওষুধ খাবো, ওষুধ যদি বলতে না পারে, তাহলে কি উনার দুর্বলতা? না, মোটেও না, মোটেও না। এটা উনারই। যে যে লাইনে আছে সেই লাইনে দক্ষ হওয়া, এটা হলো জাতির প্রত্যাশা। তাই অনেক সময় আমরা বুঝতে ভুল করি। আমরা মনে করি ইঞ্জিনিয়ারিং কলেজে যা আছে, ডাক্তারি মেডিকেল কলেজে যা আছে, তো মাদ্রাসা তো তার ঢুকাই। যদি সবগুলাই না পড়ে তো কোনটা হবে? আরে ভাই বুঝিতে পারি। তাই আমরা একটা পর্যায়ে যাইয়া শ্রেণীভেদ হবে। তাই কেউ যদি দিন নিয়ে গবেষণা করে তো ওকে গবেষণা করতে দেন। উনি যদি ভ্যাকসিনেশন করতে না পারে, এটা কোনো দোষের বিষয় কি? উনি যদি বহুতল ভবনের প্ল্যান দিতে না পারে, এটা কোনো দোষের বিষয় কি? নয়। হ্যাঁ, দিনী লাইনে পড়ে, দিনের প্রয়োজন যদি পুরা করতে না পারে, তাহলে ওনার দুর্বলতা। আল্লাহ আমাদিগকে এই জিনিসগুলো বুঝার তৌফিক দান করে। ঠিক আছে? হ্যাঁ, তো বলছিলাম এই দুনিয়ার যৌবনটা হলো আমাদের কর্ম। জ্ঞান নেব আগে। জ্ঞান নেব কি আগে? কর্ম করব যৌবনে। এই যৌবন হইল জান্নাতের মেহমান হওয়ার গোলাম হওয়া। তো এই যৌবনে যদিও কথায় বলে আমাদেরকে মাটির তৈরি, আসলে আমরা শুধু মাটি নয়, 4 ধাতুর মিশ্রণ। বলেন কয় ধাতু? আগুন, পানি, মাটি, বাতাস। এই 4 ধাতুর মিশ্রণে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দেহখানা গঠন করছে। আবার এই 4টা ধাতুর 4টা জাতিগত স্বভাব আছে। ওই স্বভাবের প্রতিফলন আমাদের দেহের মধ্যে পড়ে, মানসিকতার মধ্যে পড়ে। দেহ তো কোনো আমি না, আমি তো হইলাম আত্মার নাম। যে আত্মা আমার দেহেতে আছে, ওই রুহের মধ্যে, ওই আত্মার মধ্যে এই 4 ধাতুর একটা প্রতিক্রিয়া কি আসে। আগুনের স্বভাব অহংকার। বলেন আগুনের স্বভাব কি? অহংকার। এই জন্য আগুন যদি আপনি জ্বালান, তার লেলিয়ান শিখে ঊর্ধ্বগতি। ইবলিস যে সেজদা করে নাই এই যুক্তিতে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে তুমি আগুন দিয়ে তৈরি করছো, একক আগুন না, আগুনের প্রাধান্য ছিল। আর আদমকেও কোনো একক মাটি দিয়ে তৈরি করা হয় নাই, তবে মাটির প্রাধান্য পাইছে। তাই অধোগতি মাটি তৈরি আদমকে, ঊর্ধ্বগতি আগুনের তৈরি আমার সেজদা করার যুক্তিসঙ্গত নয়। এই ছিল তার অহংকার। বলেন কি? তাই আগুনের জাতি স্বভাব অহংকার। এই অহংকার পতনের মূল। অহংকারের কারণে দুনিয়াতে যত যাই ঝামেলা। তো এই আমাদের গোলামের এই জন্য প্রথম হইল নামাজ। বলেন কি? যেদিন বালেগ হয়েছি ওই দিন থেকে নামাজ শুরু। যতক্ষণ আমার জ্ঞান আছে ততক্ষণ নামাজ জারি থাকবে। নামাজের সম্পর্ক মানুষের বিবেকের সাথে, জ্ঞানের সাথে, শক্তির সাথে নয়। কি সাথে নয়? রোজার সম্পর্ক শক্তির সাথে, সরাসরি বুদ্ধির সাথে। আবার নামাজের সম্পর্কটা হইল বুদ্ধির সাথে, জ্ঞানের সাথে। এই জন্য অজ্ঞান হয়ে গেলে তার উপরে নামাজ নাই।
নির্দিষ্ট সময়। তো এই নামাজের কাম কি? এই নামাজ বান্দাকে তাওয়াজু শিখায়, বিনয়ী শিখায়। এই জন্য নামাজে টান টান সিনা নিয়ে দাঁড়াইতে হয়, নামাজে হাত উঠে হাত বাঁধতে হয়, যেন দেখতে আসামির কাঠগড়াতে আসামির মতো মনে হয় নাকি। নামাজের তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার বলা ফরজ হয়, বলেন ফরজ না? মুয়াজ্জিনে আল্লাহু আকবার বলে আজান দিতে হয়। আবার ভিতরে আসি একামতের ভিতরে আল্লাহু আকবারের ধ্বনি হয়। অর্থ কি? বান্দা অহংকারের বশে দুনিয়াতে যত ঝামেলা করে, তো আল্লাহ বান্দাকে এমন একটা ইবাদত দিলেন যেখানের প্রথম থেকে আল্লাহু আকবার। বড় কে? আল্লাহ। তোমরা আল্লাহর গোলাম। তাই মনিব হইলেন আল্লাহ, বড় হলো আল্লাহ। মুয়াজ্জিন বাতাসের ইথারে পৌঁছাই দেয় সমাজের সবার মাঝে। যারাই মসজিদে চলে আসে আবার আল্লাহু আকবার বলে সারিবদ্ধ করে দাঁড় করায় দেয়। নামাজের শুরুতে প্রত্যেকটা মানুষের জন্য তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার বলা ফরজ করা হয়েছে। তো আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। এই আমার একটা চিকিৎসা চলছে, স্ব জায়গায় আমাকে আমার মতো করে বড় মনে হয়। আল্লাহ বলে বান্দা তুমি বড় নয়, বড় হইলাম বলে আমি। কে? আল্লাহ। তোমরা হইলে আমার গোলাম, তোমরা আমার গোলাম। তাই বালেগের প্রথম থেকে নামাজ ফরজ। একজন যুবক তার জীবনের প্রথম থেকে যদি আল্লাহকে মনিব মেনে নিজের গোলাম সেজে তার বাকি জীবন যদি চালাইতে থাকে, বলেন এই সোনার যুবককে দিয়ে এই সমাজটা কত চমৎকার হবে। হ্যাঁ হ্যাঁ, এজন্য নামাজের কোনো বিকল্প নাই। নামাজ বেহেশতের চাবি। নামাজ মানুষের অহংকারকে দূর করে। ঠিক এক একটা কামে ভিতরে বাহিরে 13 ফরজে, প্রত্যেকটা ফরজে বান্দার এই অহংকারকে কি করে? আস্তে আস্তে দূর করে, ভারসাম্যতা রক্ষা করে। অহংকার পুরা দিল থেকে উচ্ছেদ করে না, ভারসাম্যতা রক্ষা করে। এই জন্য নামাজের মূল হলো সেজদা। সেজদা মানে নাকে খত। বলেন কি? অপমানের চূড়ান্ত হইল নাকে খত, আর সাজার চূড়ান্ত হইল মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডের উপরে কোনো কঠিন আর সাজা নাই, আর নাকে খতের উপরে অপমানের আর কোনো স্তর নাই। তো আল্লাহ জানাও বান্দাকে সেজদাতে নিয়ে তার নাকে খত দিয়ে আল্লাহু আকবার বলে, সুবহান রাব্বিয়াল আলা, তাসবিহগুলা বারবার পড়িয়ে আল্লাহু আকবার বলে তুলে তার মাথার অহংকারের পাত্রটাকে একেবারে উপর করে মাটিতে মিশিয়ে দিচ্ছে। টান টান সিনা নিয়ে নামাজ পড়তে হয়। অহংকার মানুষের মাথায় থাকে, তাই অহংকারী লড়ি সড়ি মাথাকে সোজা করে, কথা কয় না। হ্যাঁ, শোয়ার থাকলে বসা যায়, বসার থেকে দাঁড়ায় যায়, মাথা তার উপরে থাকে। দেখেন, মাথা দাঁড়াইলেও থাকে, বসলেও থাকে, কোথায়? উপরে। মাথার ওজনটা দেহ সব সময় বহন করে। কেন? মাথা যে মাথা, কথা কয় না। এতেন সমাজের মাথা, আমারও একটা মাথা আছে। এই জন্য আপনারা দেখবেন শুতে গেলে মাথাকে যখন পায়ের সমতলে রাখেন তখন স্বস্তিতে ঘুম আসে না, ভালো লাগে না। কেন? ওই যে মাথার একটা অহংকার, যে আমার মাথার ওজন দেহ বহন করে, বসলেও দেহ। তো শুতে গেলে তুমি আমাকে একটু উপরে তুলে দাও। এই জন্য আমরা বালিশ আবিষ্কার করছি। বালিশ না পাইলে হাতের উপরে দিছি, ঠিক আছে না? তো আবার 2 মিনিট আছে। তো ইয়ে আছে না, এই জন্য আমরা কি করি? মাথারে বালিশ দিছি নি, ভালো লাগছে। কিন্তু সেজদাতে, পুরুষের সেজদাতে পুরা দেহের ওজনটা মানুষের মাথায় যায়, পুরা উল্টা। মহিলার সেজদা ভিন্ন, পুরুষের সেজদা ভিন্ন। হাত পা আলোক করে সেজদায় যদি যান তাহলে পুরা দেহের ওজন কোথায় পড়ে? এই নাকে খত দিয়ে বলি আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, আমি তোমার গোলাম। এই গোলামি যার চলতে থাকে, সত্যি সেই গোলাম হয়ে বাঁচতে থাকে, তো আল্লাহ তার বাবতেই বলেছেন মৃত্যুর পরে তোমার জান্নাতে নিয়ে আমি মেহমান বানাই দেব। আল্লাহ তুই দুনিয়ার জীবনে গোলাম হয়ে বেঁচে পরকালের জীবনে তোমার মেহমান হওয়ার তৌফিক দান করো। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।